সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে তার বন্ধুদের সামনে আল্লাহর কোরআনকে মাটিতে ফেলে তারপরে সে জুতা দিয়ে কোরআনকে পা দিয়ে লাথি মেরেছে। যদিও এই ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সরকার কি বিচার তার করবে? প্রশ্ন হলো আদালত তার কি বিচার করবে? আদালত যখন বিচারের মুখোমুখি তাকে করবে, তখন বাংলাদেশে ধর্ম অবমাননার জন্য আদৌ কি কোনো বিচারের আইন আছে? দেখবেন যখন এটা আইনের কাছে চলে যাবে, তখন তো সেখানে যিনি বিচার করবেন হাকিম সাহেব, তিনি আবার আইন দিয়েই তো বিচার করবেন। আইন খুঁজতে গিয়ে দেখবেন এই ব্যাপারে কোনো আইনই বাংলাদেশে নাই। যদি বাংলাদেশে 54 বছর ইসলাম দিয়ে চলতো, তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওই হিন্দুর বাচ্চা আল্লাহর কোরআনের উপরে পা রাখার সাহস করতো না। অনেক আগেই ব্লাসফেমি আইন থাকতো, ধর্ম অবমাননা করলে তাকে ফাঁসিতে ঝুলানো হতো। কোরআন শরীফের উপর পা দেওয়ার কারণে এই দুষ্টটা এখন আদালতে যাওয়ার পর হাকিম যখন আইনের বই খুলে দেখবেন এ বিষয়ে কোনো আইনে নাই। এখন হাকিম কি নিজে আইন বানিয়ে জেল দিতে পারবে? এজন্য মাস 2-1-3 পরে তাকে আটকায় রাখবে। এখন কিন্তু শুনানি দেবে না, বুদ্ধি বুঝেন। এখন তাকে পুলিশ কোর্টে পাঠাবে না, পুলিশ তাকে জেলে দিছে, অলরেডি সে জেলে আছে। পুলিশ জানে যে এখন কোর্টে পাঠাইলে কোর্টওয়ালা তো তাকে ছাড়তে বাধ্য, কারণ তার পক্ষের আইনজীবী দাঁড়ায় বলবে, মাননীয় আদালত, এই ছেলেটা ঠিক অন্যায় করছে, কোরআন অবমাননা করছে, এই কথার সাথে আমরাও একমত, সে অন্যায়কারী। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, দেশের আইন তাকে আটকায় কেমনে? দেশে তো কোনো আইন নাই, তা আপনি আটকায় রাখছেন কেন? আপনার কাছে জবাব চাই। তখন হাকিম বলতে বাধ্য হবে, তাকে বেকসুর খালাস দেয়া হলো। আর এই কথা যদি আমরা শুনি, তাহলে আমরা সবাই লাঠি লইয়া আবার নামবো, দেশে আবার শুরু হয়ে যাবে মিছিল, স্লোগান। এই জন্য পুলিশ এবং আদালত মিলাইয়া তাকে বলবে, তুই জেলে থাক, মানুষ এটা ভুল্লা যাক। কথা বোঝেন যে তুই জেলে থাক 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে মানুষ এই ইস্যুটা আর মাথা রাখবে না। তো 3 মাস যখন পরে আমরা এটা ভুলে যাব, তখন সে আদালতে যাবে। এখন একই মাসালা, যেহেতু কোনো আইন নাই, সে খালাস পেয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরে যারা দেশ চালাইছে, কোরআন অবমাননা করলে তাকে ফাঁসি দেয়া অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া, এ জাতীয় শক্ত আইনের দরকার আছে না নাই? কোন আইন বানাইছে? এই আইনটা দরকার আছে? দরকার যদি থাকে, তাহলে এমন আইন বানাবে, এমন লোকদেরকে ক্ষমতায় নেওয়া লাগবে না,